হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নামাজের 13টি ফরজ নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই নামাজের বাইরে এবং ভিতরে যে ফরজগুলি রয়েছে সেটা আমরা জানি না। তাই আজকে আমি আপনাদের সাথে নামাজের বাইরে এবং ভিতরে যে ফরজ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তার শুরুতে আমি আপনাদের নামাজের বাইরে যে 7টি ফরজ রয়েছে সেটি দেখিয়ে দিই। চলুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে নামাজের বাইরে 7 ফরজ। প্রথম 1 নম্বরে শরীর পাক, অর্থাৎ আমাদের শরীর পাক থাকতে হবে। 2 নম্বর কাপড় পাক, আমরা যে কাপড় পরিধান করি সেটি পাক থাকতে হবে। 3 নম্বর নামাজের জায়গা পাক, আমাদের যে নামাজের যে জায়গাটি রয়েছে সেটি পাক থাকতে হবে, নাহলে হবে না। 4 নম্বরে 17 ডাকা, আমাদের 17টা ডাকা থাকতে হবে। 5 নম্বর ক্যাবলামুখী হওয়া, অর্থাৎ ক্যাবলার দিকে ফিরিয়ে নামাজ পড়তে হবে। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের সময় মতো আমরা নামাজ যেতে পড়তে হবে, না রে হবে না। 7 নম্বর নামাজের নিয়ত করা, আমরা যেই নামাজ পড়ব সেই নামাজের অবশ্যই নিয়ত করব। এখন চলুন নামাজের ভিতরে যে 6টি ফরজ রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করি। 1 নম্বরে তাকবীরে তাহমিদ বলা, আমরা নামাজের শুরুতে যে আল্লাহ আকবর বলি সেটি বলতে হবে, না রে নামাজ বাতিল হয়ে যাবে। 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। 3 নম্বর কিরাত পড়া, অর্থাৎ আলহামদুলিল্লাহর সাথে একটি যে কোনো সূরা মিলানো আর কি, এটাকে কিরাত পড়া বলে। 4 নম্বর রুকু করা। 5 নম্বরে 2 সেজদা করা। 6 নম্বরে আখিরি বৈঠক, অর্থাৎ শেষ বৈঠক করতে হবে। এই এই হলো নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর ফরজ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।